জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে মোট ৪২,৭৬১টি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানান, এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৪৪,৬৪৯টি, যার মধ্যে পুরুষদের জন্য রয়েছে ১,১৫,০৩৭টি এবং মহিলাদের জন্য ১,২৯,৬০২টি কক্ষ। ইসি সচিব বলেন, নতুন দল নিবন্ধনে ও পর্যবেক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা পিছিয়ে আছে কমিশন। শাপলা প্রতীক নিয়ে ইসির অনড় অবস্থানে থাকার কথা জানিয়ে বলেন, শাপলা প্রতীক বরাদ্দের সুযোগ নেই। এদিকে গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি বলেও জানান তিনি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চূড়ান্ত একটা তালিকা আমরা ঠিক করেছি। আমি আপনাদেরকে সেই সংখ্যাটা বলে দেই। সেটা হচ্ছে যে আমাদের ৬৪টা জেলার ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১ নিবন্ধন পাওয়ার যোগ্য তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এইটা হচ্ছে অবস্থান। এখন আপনি দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, নির্বাচন কমিশনে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো আমাদের জানাবেন। সাব্বির, আপনি জানেন যে আজকে ভোট সচিব এইমাত্রই বললেন আমাদেরকে, এবং যেটা হচ্ছে গিয়ে আমরা ইসি সচিবের কাছে আরও কয়েকটি বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম। সেই বিষয়টার মধ্যে মূল যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এনসিপির শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে, এবং এই বিষয়ে ইসি সচিব বলেছেন যে ইসির পক্ষ থেকে আসলে এনসিপিকে শাপলা দেওয়ার মতো আসলে কোনো সুযোগ নেই, কেননা যে প্রতীক তালিকাটা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে বা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেই প্রতীক তালিকায় শাপলা বরাদ্দ নেই, এবং এটি ইসির নিজস্ব সিদ্ধান্ত বলেও কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন। আরও একটি বিষয় নিয়ে ইসি আমাদেরকে যে সেই দলের প্রতীক আসলে দলীয় তারা জোটবদ্ধভাবে নির্ধারিত কোনো প্রতীক নিতে পারবে কিনা, এই নিয়ে একটা যে সংশয় তৈরি হয়েছে, এই বিষয়ে ইসি সচিব জানিয়েছেন পরবর্তীতে আসলে এই সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে যখন আসবে তখনই জানানো হবে। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ।